ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোট গণনা শেষ হতে কত সময় লাগতে পারে বলে ধারণা করছেন? আমরা এখনো সেই নির্বাচন কমিশন যে ভবন অস্থায়ী কার্যালয় সেখানেই আসলে অপেক্ষমান আছি যে আসলে কখন এই ভোট গণনা শেষ হবে, কিন্তু এর নির্দিষ্ট কোনো সময় এখন পর্যন্ত আমরা আসলে নিশ্চিত হতে পারিনি। কারণ ঠিক বিকেল 5টার সময় যদিও ভোট গণনার সর্বশেষ সময় ছিল, কিন্তু তারপরও কিন্তু 4টি হলে আসলে বিদ্যুৎ সংকট এবং কালির একটি বিষয় ছিল, যে কালিটি আসলে নিম্নমানের কিংবা ব্যবহারের পরে উঠে যাচ্ছে, এমন কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিষয়টিকে পুনর্বিবেচনা করা হয় এবং বেশ কিছু সময় ভোট গ্রহণে বিলম্ব হয়, যার পরিপ্রেক্ষিতে সেই সকল কেন্দ্রে বা হল ভিত্তিক যেহেতু কেন্দ্রগুলো ছিল সেই সকল কেন্দ্রে পরবর্তীতে আসলে নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও কিন্তু যারা ছিল তাদের ভোট গ্রহণ করা হয়েছে এবং যে কারণে আসলে বেশ খানিকটা দেরি হয়েছে, যে কারণে ব্যালট বক্স সেটা কিন্তু এখানে আসতেও বেশ দেরি হয়েছে। এবং সর্বশেষ যদি আমি বলি যে আসলে গণনা শুরু হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু শুরু হয়েছে এখানে ঠিক 9:45, অর্থাৎ 9:40 থেকে ঠিক 45 মিনিটের দিকে আসলে এখানে ভোট গণনা শুরু হয়। সেই কার্যক্রম এখানে চলমান রয়েছে, কিন্তু কত সময় আসলে চলবে সেই বিষয়টি একদম এক্স্যাক্ট এখানে বলাটা ঠিক হচ্ছে না বা ঠিক হবে না। কারণ এর আগে আমরা জেনেছি যে ওয়েমারশিট যে সিস্টেমটি আছে সেই সিস্টেমে আসলে এটা গণনার কথা ছিল, কিন্তু সেখান থেকে ছাত্রদল ছাত্র শিবিরের যে পাল্টাপাল্টি অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে এখানকার কর্তৃপক্ষ কিন্তু সেই জায়গা থেকে সরে এসছে এবং তারা এখন ম্যানুয়ালি এইটাকে আসলে গণনা করছেন। আর যেহেতু অনেকগুলো বিষয়, অর্থাৎ এখানে প্রথমত হল সংসদ রয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু ছাত্র সংসদ, যেহেতু দুই ক্ষেত্রেই ভোট গণনা হবে সেক্ষেত্রে একটু বিলম্ব হতেই হবে। এবং এছাড়া যত প্যানেল রয়েছে সেই প্যানেলের শিক্ষার্থীরাও কিন্তু এখানে উপস্থিত আছেন, তারাও সেই একই আগ্রহে এখানে রয়েছে যাতে তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা হয়তো বা তারা পেতে পারে। কিন্তু এখন পর্যন্ত সঠিক কখন নাগাদ এই ভোট গণনা শেষ হবে এটা আসলে নিশ্চিত করে বলাটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান।